এই নিয়ে আমার মনে হয় ৫ বার বারো মেলায় আসা হয়ে গেল। এইবার এসেছি মায়ের সাথে। আগে কয়েকবার এসেছিলাম আমার হাসব্যান্ডের সাথে। আর মা এখানেই ঢুকেছে এরকম একটা সুন্দর দোকানে, যেখানে খুব সুন্দর, সুন্দর হেয়ার অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিল। মা সবাইকে গিফট দেওয়ার জন্য কিছু অ্যাক্সেসরিজ কিনে নেয় এখান থেকে। আর এই টিউলিপের হেয়ার ব্যান্ডগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা চলে যাই পাঁশকুড়ার এই চপের দোকানে, যেখানে চপগুলো ভীষণই টেস্টি ছিল এবং প্রাইসও ভীষণ রিজনেবল ছিল। আমি বলব তোমরা যারা যাবে অবশ্যই ট্রাই করবে। তারপর আমরা যাই চিকেন কাবাব খেতে, যেখানে আমরা মালাই শিক কাবাবটা ট্রাই করি, বাট খেতে একদম জঘন্য ছিল। তারপর আমরা দেখি যে এখানে এডুকেটেড পটেটো ফ্রাই বিক্রি করছে, কিন্তু আমরা এটা চুজ না করে সেই নন এডুকেটেড চিকেন শিক কাবাবটাই চুজ করি। তারপর আমরা এখানে একটা চিকেন শিক কাবাব নিয়ে আমরা পুরো মেলাটা ঘুরতে থাকি। আর মেলার এই রাইডটা আমার ভীষণই ভয় লাগে, লোকজন প্রচুর চিৎকার করছিল। আর দেখো আমি কি খুঁজে পেয়েছি, পিন্টারেস্টে সেই ভাইরাল কাপের সেটটা, যেটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল। আজকে ফাইনালি সেখানে পেয়ে গেছি। তারপর আমি আর মা আমাদের দুজনের জন্য কয়েকটা মাগ সেট কিনি, কাপ সেটও কিনি। তারপর আমরা আস্তে আস্তে পুরোটা মেলা ঘুরে দেখি যে কোথায় কী বসেছে। এখানে প্রচুর যেরকম ফুড স্টল বসেছে, সেরকম ক্রোকারি সেটেরও দেখলাম যে প্রচুর স্টল বসেছে। মানে লোকজন এত এত শৌখিন হয়ে গেছে আমার মনে হয় ইদানিং, যে ঘর সাজানোর জন্য বা নিজের জন্য লোকজন প্রচুর মানে শৌখিন শৌখিন জিনিসপত্র কিনছে, যেটা ভীষণই ভালো। নিজেকে ভালোবাসা সত্যি একটা বড় আর্ট। তারপর আমরা এই সমস্ত দেখে কতক্ষণ পর আমরা একটু বাইরে চলে যাই হাঁটাহাঁটি করার জন্য, যে দেখতে চাই যে কী কী স্টল বসেছে। তো বাইরেও খুব ভালো ভালো স্টল বসেছিল, যেখানে এই যে দোকানটা, এখান থেকে আমি প্রচুর হেয়ার ব্যান্ড কিনেছি, যেগুলো খুব রিজনেবল প্রাইস ছিল। আর এই দেখো কী খুঁজে পেয়েছি, সেই ছোটোবেলার সেই খেলনা বাটির যে রান্নাবাটির যে বাসন সেট, সেগুলো। আর আমি নিজের জন্য তুলে নিয়েছি অ্যাকচুয়ালি। তারপর আমরা আবার মেলায় ঢুকে যাই। মেলায় ঢুকে আবার একটু হাঁটাহাঁটি করার পর পেয়ে যাই প্রচণ্ড খিদে। আর আমি আমার এখানে আমার হাজব্যান্ডের পছন্দের ঘুগনি নিয়ে নিয়েছি, আমাদের জন্য ঘুগনি ট্রাই করলাম। করে তারপর দেখলাম যে এখানে ভাপা পিঠে তৈরি করছে। ব্যাস, পিঠে দেখে আর মাথা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে একটা ভাপা পিঠে অর্ডার করলাম। যতক্ষণ না পর্যন্ত আমাদের পিঠে রেডি হচ্ছিল, আমি আরেকটু দেখছিলাম যে আর কী কী আছে স্টলে। দেখতে দেখতে হাতে চলে এলো গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠে। উফ, এটা একটা স্বর্গ। তারপর বাড়ি ফেরার পালা। আর আমরা মেলায় যাব আর জিলিপি কিনবো না, সেটা কি হয়? তো মেলায় থেকে বাড়ি ফেরার